আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা গত ভিডিওগুলোতে সূরা বাকারার 123 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তরজমা তাফসীর করেছি। আজ আমরা 124 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। আর এই 124 থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা ইত্যাদি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন বাণী দ্বারা পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন্না, অতঃপর তিনি সেই বাণীগুলোকে পরিপূর্ণ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামান, আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষদের জন্য ইমাম রূপে সৃষ্টি করতে চাই বা ইমাম বানাতে চাই, নেতা বানাতে চাই। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমার সন্তানাদি বা আমার বংশের থেকে কি আপনি এটা করবেন? তখন আল্লাহ তাআলা বলে, ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, আল্লাহ তাআলা বলেন, আমার এই ওয়াদা যারা অত্যাচারী সম্প্রদায় তাদের কাছে বর্তায় না। এখানে আল্লাহ তাআলা যে বলেন যে কিছু কথা তারা পরীক্ষা করলেন, এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মানুষের মধ্যে জন্মগত 5টি সুন্নাত রয়েছে। 1 নাম্বার খাতনা করা, 2 নাম্বার নাভির নিচের পশম কর্তন করা, 3 নাম্বার গোঁফ কাটা, 4 নাম্বার নখ কাটা, 5 নাম্বার বগলের লোম উপড়ে ফেলা। বুখারী শরীফের 5891 নাম্বার আয়াতে এই হাদিসটি আছে। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى, যখন আমি বাইতুল্লাহ অর্থাৎ কাবার ঘরকে আমি মানুষদের মিলন কেন্দ্র এবং সুরক্ষার স্থান করলাম, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিম অর্থাৎ যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর দিয়ে কাবা ঘর নির্মাণের জন্য ব্যবহার করেছিলেন, যে পাথর, সে পাথরের পাশে তোমরা নামাজ আদায় করো। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আর আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম থেকে এই কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ওয়াদা করেছি, তাদের থেকে ওয়াদা নিয়েছি। এবং কাদের জন্য এটা? যারা এই কাবা ঘর তওয়াফ করবে, যারা এখানে ইতিকাফ করবে, যারা রুকু করবে এবং যারা সিজদা করবে তাদের জন্য। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিন সামারাতি মিম্মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, হে প্রভু, আপনি এই শহরকে নিরাপদ শহর করেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, এবং এই শহরের বাসিন্দাদেরকে আপনি ফলমূল ইত্যাদি রিজিক স্বরূপ দান করেন। এই শহরের ভিতরে কারা? মান আমানা মিনহুম বিল ইয়াউমিল বিল মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি এবং আখিরাত অর্থাৎ কিয়ামত দিবসের উপরে ঈমান আনবে তাদের জন্য। ক্বালা ওয়া মান কাফারা, এবং তিনি বলেন যারা কাফের, ফাউমাত্তিউহু ক্বালিলান, তাদের ভোগ সামগ্রী হবে সীমিত, সুম্মা আযতারহু ইলা আযাবিন নার, অথবা তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে তাদেরকে চাপ দেওয়া হবে।
অবিসাল মাসির, আর এই জাহান্নামের শাস্তি কতই না নিকৃষ্টতম গন্তব্যস্থল। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। যখন ইব্রাহিম আলাইহিসসালাম এই কাবা ঘরের ভিত্তিকে উঁচু করলেন এবং ইসমাইল দুইজন মিলে, তখন তারা বলল, রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, এই যে আমরা যে ঘরটা বানিয়েছি এটাকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি শোনেন এবং জানেন। এখানে আমাদের এই যে কাবা ঘর, এটা হযরত আদম আলাইহিস সালাম থেকেই এর উৎপত্তি বা এটা বিদ্যমান, কিন্তু কালের পরিক্রমায় এই কাবা ঘর নিস্তেনাবুদ হয়ে গেছিল, এর কোনো চিহ্ন ছিল না। পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী যোগে তার নিশানা দেয়া হয় এবং তিনি সেখান থেকে পুনরায় নির্মাণ করেন, অর্থাৎ কাবা ঘরের স্থানকে উঁচু করেন। তাফসীরের ভিতরে এরকম আসছে, তিনি প্রথম যে কাবা ঘর নির্মাণ করেছেন সেটা না, তিনি পরে যে তার ভিত্তিকে উঁচু করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে প্রভু, আপনি আমাদেরকে আপনার জন্য মুসলিমাইনি লাকা, নতশীল বান্দা করেন, অনুগত, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, এবং আমাদের যে সন্তান বর্গ হবে তাদেরকে আপনার জন্য অনুগতশীল উম্মত করেন। ওয়া আরিনা মানাসিকানা, এবং আপনার দেওয়া রাস্তা, আপনার যে সরল সঠিক রাস্তা সেটা আমাদেরকে দেখান। ওয়াতুব আলাইনা, এবং আমাদেরকে আপনি ক্ষমা করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় হে প্রভু আপনি ক্ষমাশীল দয়াবান। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে প্রভু, আমার এই সন্তানাদির মধ্য থেকে আপনি রব্বানা ওয়াবআস ফীহিম, আপনি তাদের মধ্য থেকে প্রেরণ করেন রাসূলান, রাসূল, মিনহুম, তাদের মধ্য থেকেই রাসূল প্রেরণ করেন, অর্থাৎ আমার সন্তানাদির মধ্যে আপনি রাসূল প্রেরণ করেন, রাসূল হবে তাদের মধ্যে রাসূল। তারা ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তারা তাদের কাছে আপনার আয়াতকে পাঠ করবে। ওয়া আল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার কিতাবকে তারা শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, প্রজ্ঞাকে শিক্ষা দেবে। ওয়া যাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় হে প্রভু আপনি মহাপ্রজ্ঞাময়, আজিজুন পরাক্রমশালী। ওমাই ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসাহু, আর ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে যারা নির্বোধ তারাই কেবল মুখ ফিরিয়ে নেয়। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি তাকে দুনিয়ায় নির্বাচিত করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, আর আখিরাতে আমি তাকে সৎ বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত করব, যারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর অটল থাকবে। ওয়াইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার প্রভু তাকে বলল তুমি ইসলাম গ্রহণ করো, ক্বালা আসলামতু, ইসলাম গ্রহণ এখানে হলো আল্লাহর হুকুম হাকামকে মানো ইত্যাদি। তখন সে বলল আসলামতু লিরাব্বিল আলামিন, হে প্রভু, আমি এই জগতের প্রতিপালকের জন্য আমি সমস্ত কিছুর উপরে নত স্বীকার করলাম বা আত্মসমর্পণ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা আজ 124 নম্বর আয়াত থেকে 131 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তরজমা এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আমরা আগামী দিন থেকে 132 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে নিয়মিত কোরআনের তাফসীর ইত্যাদি করার তৌফিক দান করুক। আমিন।